গুরু মুর্শিদ মূলত আল্লাহর একটা নাম। এ প্রসঙ্গে বহুবার কথা হয়েছে, আলোচনা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ পাক নিজেকে পথ প্রদর্শক হিসেবে ঘোষণা করেছেন। ওলিয়া মুর্শিদ সূরা কাহফের 17 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, মান ইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদ। আমি যাকে পথের সন্ধান দেই সেই কেবল পথ প্রাপ্ত হয়, আর আমি যাকে পথভ্রষ্ট করি সে কখনোই মুর্শিদ রূপ বন্ধু পথ প্রদর্শক পাবে না। আল্লাহর এই ঘোষণার শানে নজরুলটা কি, মূল মর্মবাণীটি আমরা কি হৃদয়ঙ্গম করতে পারি? আমরা কি আমাদের জ্ঞানের জগতে এই ঘোষণাটিকে বাস্তবতায় নিয়ে এসে আমরা কি বুঝে উঠতে সক্ষম হই যে মুর্শিদ যার নাই তিনি মূলত পথভ্রষ্ট? এই পথভ্রষ্টতা বলতে মহান রাব্বুল আলামিন কি বোঝালেন? পথভ্রষ্ট এজন্যই বোঝালেন যার পথ প্রদর্শক নাই, অর্থাৎ একজন ধর্মপথে কর্মপথে জীবনের সার্বিক পথ পরিচালনার জন্য একজন ইমাম যার নাই সে মূলত পথভ্রষ্ট। আমার দাদাগুরু দেওয়ান সরাজ্জু আলী চিশতি নিজামী তার এক পবিত্র কালামে তিনি বলেছেন, খোদা তোর হাজির নাজির জান মুসাফির সদাই বর্তমান। যে দেখেছে বর্তমানে সে কি মানবে অনুমান? খোদা তোর হাজির নাজির জান মুসাফির সদাই বর্তমান। কথাটা কিরকম লাগে? বর্তমান মানে কি? এই ধর্ম জগতে যত কথা আছে, ফেরেশতা, বেহেশত দোজখ আরশ কুরসি লৌহ কলম, আখিরাত পরকাল, ইহকাল পরকাল, হাসর কিয়ামত, এর সমস্ত কিছুর একটা বাস্তবতা আছে। সেই বাস্তবতাকে যে জ্ঞান চোখ দ্বারা, বিবেক দ্বারা, প্রজ্ঞা দ্বারা উপলব্ধিতে আনতে সক্ষম হননি তিনি মূলত পথভ্রষ্ট। একজন মুর্শিদের কাজ হচ্ছে তার প্রিয় ভক্তদের জ্ঞান জগতে পরিষ্কার করে দেওয়া যে এই সমস্ত বিষয়ের বাস্তবতা কি। আমরা দেখতে পাই পবিত্র কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, মান কানা ফি হাযিহি আমা ওয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলেন, এখানে এই ইহকালে যে অন্ধ থাকবে, অন্ধ কি চোখ বন্ধ না, এই অন্ধ। এই অন্ধ তো অনেক লোক আছে, কিন্তু চোখ থাকার চাইতেও বিবেক সম্পন্ন। তাহলে উনি কোন চোখের কথা বললেন? এ দুনিয়ায় ইহকালে যে অন্ধ থাকবে ওখানেও সে অন্ধ থাকবে। তার মানে হলো যে ব্যক্তি তার স্রষ্টাকে হৃদয়ঙ্গম করতে পারেনি, দেখতে সক্ষম হয়নি, সেই চোখটাই থাকবে না। কারণ আল্লাহ পাক আফসোস করেছে, তারা কি আমার সাক্ষাৎ লাভের আশা করে না? এটা আফসোসের বাণী। আমি স্বীয় জ্ঞান সহকারে বিব্রত করি যে আমি তো অদৃশ্য তথা নিরাকার কখনোই ছিলাম না। সূরা আরাফের আয়াত 7 নম্বর। তাহলে উনি কি ছিলেন? উনি নিরাকার ছিলেন। এই জগৎটা প্রাথমিক প্রারম্ভিক জগৎ, যেখানে উনি আকারে তখনও আসেননি। কিন্তু আল্লাহর সেই নিরাকার জগৎ থেকে আল্লাহ কখন কিভাবে এই সাকার জগতে নিজের অস্তিত্বকে তিনি প্রকাশ করেছেন, সে কথার জন্যই তিনি বলেছেন, তারা কি আমার সাক্ষাৎ লাভের আশা করে না। আল্লাহ কোথায় কিভাবে প্রকাশ পেয়েছেন? তিনি তো মূলত একটি অপার শক্তি,
মহাশক্তির ভান্ডার, সেই শক্তিটা কোথায় প্রকাশ পেয়েছে সে কথাটি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে পরিষ্কার করেছে। আমি কোরআন নাজিল করেছি 7 হরফে। কোরআনের ভাষা হলো সাবা হরফে। সাবা মানে 7, আরবা মানে 4, খামসা মানে 5, এরকম না? হ্যাঁ, সিত্তা মানে 6, মায়া সিত্তাতি তাকবীরাতে বলে না? তো আল্লাহ পাক কোথায় তিনি তার এই মহিমা, তার এই মহাশক্তির উদ্বোধন, জাগরণ, বিকাশ, প্রকাশ ঘটছে সেটা তিনি নির্দেশ করেছেন। জ্ঞানীগণ তা উপলব্ধি করেন এবং পরিষ্কার বুঝতে পারেন। অদৃশ্য নিরাকার আল্লাহ, বিমূর্ত আল্লাহ, চোখে দেখা যায় না আল্লাহ, এই মানুষ মোহনায় মহম্মদী সত্তার ভিতরে মূর্তমান। মূর্তমান মানে কি? যাকে দেখা যায়। সেই নূর আল্লাহ যা অদৃশ্য, সেই অদৃশ্য নূর আল্লাহ তিনি সূরা নূরের মধ্যে বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের নূর। সেই নূরের মিসাল কি বোঝানোর জন্য উনি বললেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। নূরের মিসাল হলো কাঁচপাত্রে রক্ষিত একটি উজ্জ্বল প্রদীপের ন্যায়। সারা জিন্দেগি যদি হারিকেনের চিমনির ভিতরে কিংবা কাঁচপাত্রে রক্ষিত ল্যাম্প পোস্টের দিকে মানুষ তাকায়, কোনদিন আল্লাহর এই মর্মবাণী উপলব্ধি করতে সক্ষম হবে না। আল্লাহ এই কাঁচপাত্রে রক্ষিত উজ্জ্বল প্রদীপ দিয়ে মূলত কি বুঝিয়েছেন সেটা বোঝার জন্য যিনি এলমে লাদুনি প্রাপ্ত, যিনি আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করেন, যার প্রজ্ঞার জগতে, যার মস্তিষ্ক জগতে, যার ওয়াতে হাফেজার মধ্যে সেই সরাসরি আল্লাহ থেকে ইলহাম বা ওহী প্রাপ্ত হয়ে এই কোরআনের তাফসীর করতে যিনি সক্ষম, তিনি এইটার মহকামাত বলতে পারবেন। কি বোঝালেন? কাঁচ পাত্রে রক্ষিত একটি উজ্জ্বল প্রদীপ। সে প্রদীপটি হলো, এই ঘটনাটি হলো মূলত একজন মানুষ। এই মানুষের অজুতটাকে একটা কাঁচের পাত্র বলেছে। আচ্ছা, প্রদীপ যদি হয় তেল ছাড়া জ্বলবে? কি লাগে? কাঁচ, একটা প্রদীপ, তার মধ্যে তেল, তার মধ্যে লাগে আগুন। কি দেয়? আগুন। আগুন চিমনি ভেদ করে অন্ধকার দূরীভূত করে, সেটা আগুন না, ওটার নাম আলো। আগুন থেকে প্রক্ষিপ্ত আলো। কয়টা হলো? আলো, আগুন, তেল, তাই না? তারপরে কাঁচ, আর হলো প্রদীপ। টোটাল এই 5টা। আমাকে অর্থাৎ একজন মানুষকে বোঝানো হইল তেল তারায়ও। এই মানুষ কতদিন জীবিত থাকবে, রূপকে তাকে তেল দিয়ে বোঝানো হলো। সেই মানুষের আমরা ছোটবেলায় বলেছি জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, গাছের ফুল। মানুষের জীবন বৃক্ষের শাখায় কি ফুল ফোটে? মনুষ্যত্বের ফুল, ইনসানিয়াতের ফুল। ইনসানিয়াতটার প্রকাশ বিকাশ ঘটে এই জীবন বৃক্ষে। এই সমগ্র জীবনে যদি একজন মানুষ মানুষে পরিণত না হয়, তাহলে সে পশুর হয়ে প্রস্থান করবে। এই স্রোতটা আল্লাহ কেড়ে নেবে। সুতরাং এই যে আলোটি হচ্ছে তার মনুষ্যত্ব। একজন মানুষ মূলত আলো বিতরণ করবে তার স্বভাব চরিত্র দিয়ে। আল ইসলাম ও দিনুল ফিতরা, ইসলাম হলো স্বভাব ধর্ম। ইজমা, কিয়াস, মুক্তি, মহাদ্দেশ এগুলো ধর্মের কোনো বিষয় না। ধর্ম হলো যে ব্যক্তি সৎ সুন্দর স্বভাবকে ধারণ করে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন হোক, পার্সি হোক, ওই ব্যক্তিটি আল্লাহর প্রিয় পাত্র। প্রমাণ তার কোরআন।
ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় নফস, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। যে আহ্বান করছে, বলে নাই হে মুসলমান, আল্লাহ বলে নাই হে নামাজি, কি বলেছে? প্রশান্তিময় নফস। প্রশান্তিময় নফস কি শুধু মুসলমানেরই থাকে? এই প্রশান্তিময় নফস যে অর্জন করেছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক, সে আল্লাহর এই এমন নিকটবর্তী হয়েছে, আল্লাহ এখন তাদেরকে জান্নাতে প্রবেশের জন্য নিজে আহ্বান করে। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। মানুষ এখনো অচেতন। আল্লাহরে নামাজ দিয়ে ডর দেখায়, আল্লাহরে কুরবানি গরু দিয়ে ডর দেখায় যে আমার অনেক ইবাদত হয়ে গেছে, জান্নাতের দরজা খুলো, মোটেই খুলবে না যতক্ষণ পর্যন্ত তার সৎ সুন্দর স্বভাব এই মানুষের ভিতরে প্রকাশ না পাবে। পানির ধোয়ায় অজু হয় না, শরীরের পবিত্রতা আসে। অজু হলো মনের পবিত্রতা, মানসিক পবিত্রতা। অর্থ দিলে জাকাত আদায় হয় না, জাকাত হয় আমার দেহের যে বিষয়টা দূষিত, হিংসা, ক্রোধ, লোভ, অহংকার, এগুলো যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে ধুয়ে পরিষ্কার করা। এটাকে রূপকে আবার রাসূলকে দেখাইছে সিনাসাক, আছে না এই গল্প? কয়বার? 4 বার। আচ্ছা, রাসূলকে যদি সিনাসাক করা হয়, সিনাসাকের যে বর্ণনা বইতে দিছে, এটা ভাবলে কিন্তু কোরআনের সাথে মিলবে না। প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ ঘোষণা করছে মাসুম, আর মোল্লারা তাফসীর বের করছে যে রাসূলরে একদম ওপেন হার্ট করে তার এটা ফেরেশতা থেকে ফেরেশতারা একদম স্বচ্ছ পানি দ্বারা ধৌত করছে, জমজমের পানি। যাই, জমজম তো তার আগে সৃষ্টি হয়েছে, তাই না? তো ঈসা নবীর সময় তো জমজম ছিল নাকি? ছিল, তখনও জমজম ছিল, এটা ইব্রাহিমের ঘটনা। আদমের সময় তো জমজম ছিল, তাই না? জমজম প্রত্যেক আসবে, সবাই সব নবী হলে আদমের বংশধর, আদি পিতা আদম। তাহলে ওই সময় তো ওপেন হার্ট করলে ধোয়া খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, ধৌত করলো, কি করলো? তার অপবিত্রতা, এইটার যে জ্ঞানটা সেটা মানুষ নিতে পারে না। প্রত্যেকটা মানুষের একটা মানবীয় স্বভাব আছে আর একটা অতি মানবীয় স্বভাব আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অতি মানুষের সুপারম্যান। সুপারম্যান শুধু ম্যান না, সে সুপারম্যান বলেই সে তিনি মুহাম্মদ, মানে প্রশংসিত সত্তা। ম্যান এন্ড সুপারম্যান। ম্যান হলো জেনারেল অর্থে, সুপারম্যান ইন জেনারেল অর্থে। আমার রাসূল বা প্রত্যেক নবী ওলি গাউস কুতুব তারা সুপারম্যান, মানে অতি মানুষ। তাদেরকে সাধারণ মানুষ ভাবলে হবে না। প্রমাণ তার কোরআন কি বলছে? আমিও তোমাদের মতো মানুষ। ও মোল্লারা খুব খুশি, এই যে রাসূল বলছে আমিও তোমাদের মতো মানুষ। তোমরা বলো নূরের তৈরি, অমুক তমুক। না না, উনি আমাদের মতো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলাকুম, বলে দিন, আল্লাহ যেখানে বলছে বলে দিন সেইখানে কাফেরদের বিরাট ঘটনা আছে। যেখানে মুহাম্মদকে বলতেছে বলে দিন, দেখা যাবে যে কাফেররা বিপদ ঘটেছে। হ্যাঁ, বলে দিন আমিও তোমাদের মতো বাশার, মানুষ আছে, এখানে নাস আছে এই আয়াতে। তো এটার তাফসীর নাস করলো, মানুষ করলো কেন? কথাটা হলো বাশার। বাশারের বাংলা কি এটা খুঁজে বের করতে হবে। বাশার বলে মানবীয় অস্তিত্ব। আমিও দেখতে তোমাদের মতো, as like as, but different, very high। কি হাই? পরের লাইনে আছে ইউহা ইলাইয়া, তবে আমার কাছে ওহী আসে। সবার কাছে ওহী আসে? আল্লাহ সবার সাথে কথা বলে, সবার সাথে দেখা দেয়। মুসা নবীর সাথে দেখা দিছে, তার কণ্ঠ নাকি শুনতে পারছে, তো দেখা যে দিল না, পার্থক্য আছে না? আমার রাসূলের সাথে দেখা দিল, তার সাথে মেরাজ হইল, দিদার হইল, দর্শন হইল। একজন মানুষ যদি রাসূলকে আল্লাহকে দেখে, তাও ডিবেট তৈরি করছে। একদম মোল্লা কয় না দেখে নাই, ওই কথার কথা হয়েছে, অথচ নাম হইল মেরাজ।
বলেন তো দেখি, ওই শুধু কথা হইলে মেরাজ হয় কেমনে? হ্যাঁ, আগের যুগে যে মেয়েরা কবুল কইছে 3 ঘর ফাঁকে থেকে, ঘরের কোনায় খাড়াই থেকে একদল এসে কইছে কইছে কইছে, অথচ কবুলটা নানি না দাদিরে বলছে, এসে বলছে বলছে। আর দাদিরে 7 দিন আগে বুঝাইছে, খবরদার 1 ঘন্টার আগে কিন্তু কবুল বলবি না, তাইলে ওই বর পক্ষ মনে করবো তুই খুব রাজি, এরকম না বিষয়টা। পরে নানি দাদিরে কবুল করে দিছে। আমাদের এই বেকি বেড়ার আড়ালের ইসলাম চলছে, সরাসরি কনের কবুল সেই কারবালার সময় তিরোহিত হয়েছে। ওলি আল্লাহদের ইসলাম, হোসাইনি ইসলাম, আমার রাসূল পাকের প্রকৃত ইসলাম তিরোহিত। ইহা কোথায় তিরোহিত? প্রতিটি ওলি আল্লাহ অন্তর জগতে। আর বাহ্যিক মসজিদ মাদ্রাসা দিয়ে সারা পৃথিবীকে জাগিয়েছে, এটা হলো ওই যে নকল কবুল। এজিদি ইসলাম সারা পৃথিবীকে আজ গ্রাস করেছে। তার প্রমাণ কি? চাক্ষুষ দেখা যায়। বলে এই বেটা ইমাম মেহেদী দাবি করছে, নাম কি তার? নূর আল বাগলা। আচ্ছা, উনি ওনার গানটা আমি শুনছি, উনি বলতেছে ইমাম মেহেদী গান গেয়ে যায় রোজানসর না, রোজানসর না গ্রামে। বাংলাদেশের বড় বড় মৌলবীরা, মোল্লারা, কৃষকরা বলছে ইমাম মেহেদীর বাংলা কি, একজন এক এক রকম বলছে। আমি যেটা মনে করি, যিনি মানব সত্তার হেদায়েত করেন, এই মানুষের মুক্তিদাতা, তিনি মাহাদি। তাহলে প্রত্যেকটা পীর মাশায়েখ তার ভক্তের এই মুক্তির বা এই বিষয়ে তিনি দাতা হিসেবে আসেন, বিধাতা, আর উপরে থাকেন বিধি। বিধাতার বিধি তো বোঝে না এই তৌহিদি ছাগলেরা। মোহাম্মদ ছাড়া কোন কার্য এই পৃথিবীতে আল্লাহ সম্পাদন করেন না, তো হেদায়েত তো মোহাম্মদকে দিয়ে দিবে। নোনা পাগলা কি মোহাম্মদ না? আওলানা মোহাম্মদ, আওসাতুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ, আখিরুনা মোহাম্মদ, সবটাই মোহাম্মদ। হ্যাঁ, যদি সেই প্রশংসিত হতে পারে। আচ্ছা, তার কর্মকাণ্ড যদি হয় ইসলাম বিরোধী, তাহলে কি করতে হবে? তাহলে কি ওই তার উপরে এই সন্ত্রাসী হামলা কোথায় আছে কোরআনের? কোরআনের যে জায়গাগুলোতে সন্ত্রাসী কথাবার্তা আছে, সেটা হলো আমাদের না বোঝার ফসল। আমরা কোরআনকে প্রয়োগ করি বাইরে, কোরআন প্রয়োগ হবে আমার অন্তরে। আমি নিয়ে কোরআনকে দাঁড় করাই বাইরে। আয়াত আসছে সূরা ইয়েতে, তওবা, সূরা মুহাম্মদে, কতল করো। আমি বুঝে ফেলেছি কিতাব আলী ভাই বাঙ্গালা, উনি একজন কাপালি মানুষ, হিন্দু মানুষ, উনাকে কতল করলে আমার জান্নাত, মানে কিতাব আলী ভাই মুসলমান, আমি বুঝাইতেছি, তাহলে আমার জান্নাত খারাপ। আমি এই বলছি না, এই বুঝাইয়া মাদ্রাসা অপর লোককে হত্যার জন্য যে লেলিয়াই দিল, আল্লাহ কি লিখলো? ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। আর মানুষ হত্যা মহা, সে কি বলছে? আল্লাহ বলছে যে মানুষ হত্যা মহাপাপ, ব্র্যাকেটে লিখছে, তবে হিন্দুদের হত্যা করা যাবে, লিখছে খ্রিস্টানদের হত্যা করা যাবে, লিখছে কতল করো। কোথায় আসছে কতল? এটা নফসের জগতে। যে শয়তান তোমার ভেতরে বেড়ে উঠেছে, নফস আম্মারা নামে, তুমি এই, এটা কিন্তু বহু বচনে ব্যবহার হয়, আনফুসানা, হ্যাঁ, আনফাস, নফস, তাদেরকে কতল করো। তোমাকে যারা বিতাড়িত করেছে, আমাকে কিভাবে বিতাড়িত করলো? আমি তো ভালোই, আমার যে আদি পিতা তারই তো জান্নাত থেকে বিতাড়িত করছে। তুমি এটা বোঝো না যে বিতাড়িত কাকে বলে? আদম এবং হাওয়াকে জান্নাত থেকে। বাইবেল এবং কোরআনের সাথে কিন্তু বেসিক কিছু হালকা পার্থক্য আছে। বাইবেল এই ঘটনা পড়লে মনে হইব আল্লাহ ভুল করছে, আল্লাহর কথা মিথ্যা। কেন? শয়তান বলতেছে
ওই গাছের কাছে যাও না, ওই ফল খাইলে তুমি মরে যাবে, এটা হলো বাইবেলের ভাষ্য। আর কোরআনের ভাষ্য হলো মরে যাবে না, ওই গাছের ফল খেলে তুমি নিম্নগামী হয়ে যাবে, তোমার জ্ঞান লোপ পাবে। তো তাই তো হয়েছে। আর বাইবেল বলতেছে তুমি মরে যাবে, এটা তো ওইটা খেয়ে মরে নাই, তাহলে আল্লাহর কথা মিথ্যা প্রমাণ করে দিল শয়তান। একটু অসঙ্গতি, যাই হোক প্রসঙ্গ তো ওইটা না। তাহলে একজন পাগল, প্রথমে পাগলের ফান্ডামেন্টাল রুলস কি? সমাজ যদি জানে তারে পাগল, এই পাগলের কোনো আদালতের বিচার সালিশ নেই, কোনো সালিশি বিচারও নাই, আদালতের নাই। কারণ পাগল না বললে নুরা পাগলা, পাগলের বিচার কি? আল্লাহ ইনডিমিনিটি দিছে কোরআনে, লা ইয়াফতা আলাল আশিকিন বা ইলাল আশিকিন, প্রেমিকের কোনো বিধিবিধান নাই, সে একজন। আচ্ছা, প্রেমিক উন্নত শব্দ নাই বললো, পাগল বলছে তো। শেক্সপিয়ার বলেছেন কবি, প্রেমিক এবং পাগল ইকুয়াল টু একই জায়গা। যে কবি সে প্রেমিক, যে প্রেমিক সে পাগল, যে পাগল সে কবি। একটা যোগসূত্র আছে। শেক্সপিয়ারের মতো লোক বলেছে মানে কি, প্রত্যেকটা কবির মধ্যে পাগলামি আছে, পাগলামি নয় কবি না। হ্যাঁ, তো সেই পাগলের বিচার কিভাবে হইল? তোমরা রাষ্ট্রের কাছে গেল না, আইনের কাছে গেল না, আদালতের কাছে গেল না, তোমরা অত্যন্ত জনপ্রিয় সেই ওহাব নজদির বংশধরেরা তোমরা তৌহিদি জনতার নাম করে, হ্যাঁ, বাংলাদেশে একের পর এক মাজারে হামলা, একের পর এক দরবারে হামলা, দরবার মাজারের মধ্যে যে খাসি বকরি এগুলো তোমরা লুট করে নিয়ে সুন্দর করে দরবারের জিনিস রান্না করে খাও, ওই সম্পদ গনিমতের মাল ভাগাভাগির মতো করে ভাগ করো। কেন? এই পৈশাচিকতা, এই বর্বরতা, এই শয়তানি কর্ম তোমরা কোন ইসলাম থেকে তোমরা গ্রহণ করলে? সেই ইসলাম হলো গন্ধবের নার্সারি যুক্ত ইসলাম, যা মাদ্রাসার ভিতরে এই বলাৎকারের নার্সারি, মানে আমি বলছি এটাকে গন্ধবের নার্সারি। একটা মাদ্রাসায় যেখানে হাটহাজারী থেকে ঢাকা পর্যন্ত সপ্রমাণ পত্রিকা আসে, সেখানে সোশ্যাল মিডিয়া আসে, কোন মাদ্রাসা আজকে আগুন নিয়ে যায় নাই যে এখানে বলাৎকার হয়েছে, মাদ্রাসা জ্বালায় গেছে তৌহিদি জনতা। বরং তারা যোগাযোগ করে যে এই ঘটনা যাতে প্রকাশ না পায়। তাহলে আমাদের ধর্ম ব্যবসা জেরোতে ছিল। কোন ব্যবসা? ওই যে আমার বিপ্লব বুঝে উঠেছিল যে এতিম কাকে বলে, এতিমখানা। এতিমখানায় যায় দেখবেন 90% কোন এতিম না, তার বাপ আছে, মা আছে। কি প্রতারণা গুলো ধর্মের নামে। আদম থেকে আমার রাসূল পর্যন্ত যিনি আমাদের এই ধর্মটাকে আমাদের মাঝে তিনি নিয়ামক হিসাবে আল্লাহর কাছ থেকে এনে আমাদেরকে সত্য পথে, আলোর পথে যিনি আহ্বান করেছেন, তার যুগে একটা মাদ্রাসা ছিল আমার রাসূলের যুগে। তাহলে সে সময় মানুষ কি করে জ্ঞানী হলো? দিগ্বিজয়ী সব মানুষরা, সক্রেটিস, বড় বড় মানুষরা তখন পৃথিবীতে আসছে। ঈসা রুহুল্লাহ আসছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তারা কোন মাদ্রাসায়, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে? এই প্রশ্নের মীমাংসা তোমরা কেন দাও? তৌহিদি জনতা মানে হইল প্রকৃত, এর বাংলা হইল এরা হলো বিভ্রান্ত, ওই যে সেই কাহাবেরায়া পথভ্রষ্ট জনতা, যাদের হিতাহিত জ্ঞান শূন্য। তারা একজন মানুষের লাশকে কবর থেকে তারা তার ত্রুটি ধরছে, এটা উপরে, তারপরে কাবার আদলে, এই মৌলবী জায়নামাজের ভিতরে কাবার ছবি নিয়ে পারো কেন? কেন তুমি সেই জায়নামাজে নামাজ পড়ো? তোমার জ্ঞান নাই? আমি যে দরবারে যখন এই পার্টিটা করছি, আমি ওখানে অর্ডারে বলছি যে কোনো কাবার বা কোনো যেন না থাকে। কেন তুমি জায়নামাজে কাবার ছবি দিয়ে দাঁড়াও? তখন কি হয়? নজরুলের উত্তর কি শোনো, নহে এক হিয়ার সমান, হাজার কাবা হাজার মসজিদ। মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ। একজন মানুষের চাইতে পৃথিবীতে কোনো কিছুই শ্রেষ্ঠ নয়। তুমি সেই মানুষের কে হত্যা করো, তাকে তুমি অপমানিত করো, তিনি ওফাত নিছেন, সেই লাশটাকে তোমরা জ্বালাই দিলে। সারা পৃথিবীর বুকে মুসলমানদেরকে মানে এত নিচে নামায় দিলে তোমরা,
মাথায় টুপি ছিল তোমাদের, হ্যাঁ, তোমরা মিটিং করছো, তোমরা আলটিমেটাম দিছো, তোমরা সরকারের সাথে দর কষাকষি করছো, সেখানেই থাকতে, ডিসি কে প্রেসার ক্রিয়েট করতে, আদালতে মামলা দিতে, আদালত ডিসাইড করতো, রাষ্ট্র ডিসাইড করতো, তোমরা এটাকে কেন করবে? এখন আবার এই মুনাফিকের দল, হারামির দল বলতেছে আমরা এটা বলি নাই, এটা কে বা কারা এখন ধরা পড়ছে, বলতেছে কে বা কারা। নোরা পাগলা কি করতে পারছো তোমরা? নোরা পাগলা আরো জগৎ বিখ্যাত হয়ে উঠছে। নোরা পাগলারে চিনোনি? নোরা পাগলা তোমাদের ফাঁকি দিয়ে প্রুফ করে তার সেই মহান প্রভুর সান্নিধ্যে চলে গেছে। তোমরা তার খাঁচা লাইনে উল্লাস করলে, হ্যাঁ, মাটির নিচে থাকতো, তার মাহাত্ম কেউ জানতো না। 14 দিন পর উঠাইয়া তোমরা জানানতে দিলে যে নোরা পাগলা ইজ এ এক্সেপশনাল এন্ড এক্সট্রাঅর্ডিনারি। কিভাবে? 3 শ্রেণীর মানুষ তাফসিরে আসছে, যাদের লাশ মাটি বা এই কবরের ভিতরে সম্মানিত হবে: আল্লাহর নবীরা, শহীদানরা, আর আল্লাহর ওলিরা। এটা তোমাদের তাফসিরে লেখা, এই বিষয়ে কিন্তু ওরা কিছু বলতে পারতেছে না। বলতে চাইছিল নোরা পাগলাকে মেডিসিন দিছে যাতে লাশ, কিন্তু এটা ধোপে টিকে নাই। এরপরে বলতে চাইছে ওরা স্প্রে ব্যবহার করে ওখানে গেছে। স্প্রে কয়জন নিছে? ওখানে তো লাখ লাখ লোক, কেউ তো নাকে রুমাল দিল না। ডাল মেকুস কালা হায়, নোরা পাগলা তার মাহাত্ম্য দেখাই দিল। মহাপুরুষের ঘটনাগুলো এরকম। সে থাকতো গোয়ালন্দ ওই উজান সরের মধ্যে সীমাবদ্ধ, কারণ নোরা পাগলা হলো 3 জন। একজন সেই ল্যাংটার অনুসারী হাইকোর্ট মাজারে, শালী বাবার মাজারে থাকতেন। ওনারা ওইভাবে ওই অঞ্চলে কেউ চিনত। এখন এমন হয়েছে সমস্ত নোরা পাগলার আইডেন্টিটি হয়ে গেছে এই নোরা পাগলা সারা পৃথিবীতে। আল্লাহ যাকে রাখে, যার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়, তোমরা তৌহিদি জনতা তোমাদের মাধ্যমে কাজটা করছে। তকদির নিয়ে আমার মুর্শিদ একদিন আলোচনা করলেন, বলল যে মানুষ এই যে মায়ের প্রহারের সম্মুখীন হয়, হত্যার সম্মুখীন হয়, এটা কেন? বলল যে তকদির। আমি তাহলে নবীরা যে সাধারণ মানুষের, আমার রাসূল পাক তো তাইবাসে তাকে শারীরিক প্রহার করছে। তখন বললেন একজন নবী, একজন ওলি, একজন মহাপুরুষ যখন সমাজের এই তৌহিদি নামক ধর্মান্ধ এই শয়তানদের দ্বারা, এই ইবলিসদের দ্বারা প্রহার হয়, তখন নিশ্চিত বুঝে নিতে হবে একজন আল্লাহর বিশেষ মানুষকে যারা গায়ে হাত দেয়, সে সাথে সাথে তার জনমকে পশুর জন্মে লিপিবদ্ধ করে। এটা তার তকদির। আল্লাহ লিখিত রাখছে যে এই ব্যক্তি একজন আল্লাহ প্রেমিককে গায়ে হাত দিবে, সাথে সাথে সে পশুর জগতে নিম্নগামী হবে, আসফালুস সাফিলিন হবে। নোরা পাগলার লাশ পড়ে তোমরা সেই বিশ্বকাপ ট্রফিতে জয় করছো, তোমাদের পশুর জন্ম হবে, তোমরা আসফালুস সাফিলিন হবে, তোমরা নিম্ন থেকে নিম্ন জগতে চলে যাবে। কারণ হাদিস, কোরআন সমস্ত ইজমা কি আছে, লাশের সাথে কোনো শত্রুতা নাই, পরিষ্কার তারা বলে দিছে। আর তার যদি কোনো ধর্ম জগতে কোনো ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, ভুল থাকে, পাপ থাকে, মহাপাপ থাকে, তার জন্য তার মালিক আছে, অবশ্যই সে তার কৃতকর্মের ফল পাবে, তাই না? ধর্মকেন্দ্রিক অন্যায় কি মানুষ বিচার করবে? এরকম আছে কোরআনে? এটা তো আল্লাহ বিচার করবে। যখন অবকাশ আসবে, সে যখন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, তার বিচার তো তখন সংগঠিত হবে তার কর্ম অনুযায়ী। মানুষকে মূলত পড়ানো হবে একটা কর্ম লেবাস। এই জীবৎকালে সে যে কর্ম করে, সুকর্ম কি কুকর্ম, সেই অনুযায়ী সে ফল লাভ করবে। সুতরাং হুঁশিয়ার আমাদের প্রত্যেককে। আমি যা করি, নামাজি পড়ি আর ধ্যানই করি, সেটা যেন আমার অন্তরের সাথে সংযোগ থাকে,
আমার ভালো লাগা থাকে, ওই কর্মের প্রতি আমার প্রেম থাকে, অযথা করলে কোনো কাজ দেবে না, বরং সেটা শুধু শুধু সময় চলে যাবে। লালন সেজি তো বলেছে, বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। বিশ্বাস এটা হচ্ছে একটা পূর্ণতম প্রস্ফুটিত গন্ধযুক্ত একটা ফুল, যা মানুষের অন্তরে জন্ম নিলে সে মহামানবে পরিণত হয়। তার প্রথম ভিত্তি হলো বিশ্বাস। কি বিশ্বাস? একজন আল্লাহর অলিকে বিশ্বাস, একজন মুর্শিদকে বিশ্বাস, একজন গুরুকে বিশ্বাস। বিশ্বাসের কোনো সেকেন্ড থার্ড নাই। বিশ্বাস মানে বিশ্বাস, আর তা নাহলে অবিশ্বাস, মাঝখানে কোনো ব্যবস্থা নাই। প্রতিটি মানুষের কর্ম তার জবাবদিহিতা তার নিজস্ব। তাহলে আমি কেন অন্য লোক দোজকে যাবে না বেহেশতে যাবে, তার কর্তা বিচারের ভার কি আমার? তাহলে কি ঘটতেছে পৃথিবীব্যাপী? ধর্মের জন্য যদি কোনো মানুষ বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে তার বিচারের জন্য রাষ্ট্র আছে, আইন আছে, ধর্মীয় আইন আছে, সকল কিছু দিয়ে তাকে সুশৃঙ্খল ভাবে সভ্যতার ভেতরে তার নিয়ে আসতে হবে। এরকম ঘটনা পৃথিবীতে বিরল, যে একটা মানুষের লাশকে, এটা আছে, রাগে মাজার ভাঙে সমতল করে দিয়েছে, অসংখ্যবার ঘটাইছে। তারাই এটা পারে। তার নাম কি? তৌহিদি জনতা। এদের 14 গোষ্ঠী তৌহিদের ব্যাখ্যা জানেনি। তৌহিদ কাকে বলে? হালিম, সাধক হালিম বয়াতি কি বলছে? অথই জলে মানিক পাবি, হইলে ডুবুর, তৌহিদ সাগর কঠিন পাবি। সেই সাগরের তার ধারে কাছে যায় নাই, নাম রাখছে তৌহিদি জনতা। মূলত এগুলো ওহাব নজদির আত্মীয় স্বজন, আব্দুল ওহাব আর রাসেবি বলা হতে থাকে। আসলে কি নাম যত পার্থক্য, সালাফি, ওহাবি, এগুলো যত উপাধি হোক, যেমন জামাত বাংলাদেশে বহু রূপে ভাগ হয়েছে, বিভাজন হয়েছে। নিজেরা থাকে একদম কমান্ডিং অর্গানে, গোপনে অলক্ষ্যে, আর প্রকাশ্যে রাহে তৌহিদি জনতা বিভিন্ন নামে কর্মগুলো ঘটাইতেছে। আমাদের দেশের মানুষ তারা নীরবে আত্মবিধ্বংসী হওয়ার লাইনে নামছে। এদেশ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি দেশটাকে চালাইছে। কখনো এই ধরনের অলি আল্লাহদের উপরে এইভাবে হামলা হয়, বিক্ষিপ্তভাবে হয়েছে, সেটা ব্যক্তিগত ক্লেশ হয়েছে, এরকম ঘোষণা দিয়ে এটা হয়। আজ বিশেষ মুহূর্তে তাদের যে প্ল্যান পলিসি, তারা বাংলাদেশে সেই সৌদির মতো 1926 সালে বুলডোজার দিয়ে রওজাগুলো ভেঙে দিয়েছে। এই সৌদ আজকে আমাদের দেশে সেটার একটা বাস্তবায়নের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে যারা আহলে বায়াতকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, অলিদেরকে ভালোবাসে, দরবার মুর্শিদকে, পীর মুর্শিদকে ভালোবাসে, তাদের একটু ইমানের সাথে জাগ্রত হতে হবে। যদি এই রাষ্ট্রটার পূর্ণ দখলে এই সকল তৌহিদি জনতার যারা তৌহিদি জনতার যারা গুরু ঠাকুর, তারা যদি রাষ্ট্র ক্ষমতাকে দখল করতে পারে, তাহলে এই রাষ্ট্রটাকে কি করবে? প্রথম আঘাত আসবে সুফিদের উপরে। এজন্য আমরা যে যেখানে আছি, আমাদের আমাদের একটু চেতন হতে হবে। আমরা যদি আত্মসচেতন না হই, আমি নিজের ভালো না বুঝি। খাজা করণীর নাম জানি না আমরা? তার সর্বশেষ কর্মটি কি? সর্বশেষ কর্ম হইল তিনি তার মুর্শিদের যে কর্মে নিয়োজিত ছিল, সিফফিনের যুদ্ধ, কার সাথে? আজকের এই তৌহিদি জনতাদের যে গুরু ঠাকুর মুয়াবিয়া, যাকে সুন্দর করে মাখরাজ দিয়ে রাজি আল্লাহু আনহু কেউ কেউ বলে,
তার সাথে যুদ্ধ। সেই যুদ্ধে খাজা ওয়াসাল কারণী তিনি নিজে অংশগ্রহণ করে শহীদ হয়েছে। তখন যুদ্ধে তো বটেই, যুদ্ধের মাঠের কাছে যাওয়ার মতো তার বয়স না, কিন্তু মুর্শিদ যুদ্ধে জড়িয়েছে, তিনি সেই যুদ্ধে প্রাণ ত্যাগ করেছেন। আজকে যারা তরিকতের অনুসারী তাদের উচিত এই যে তৌহিদি জনতার নামে যে শয়তানেরা সারা দেশে উল্লঙ্ঘন করছে তাদেরকে প্রতিরোধে যথাযথ ব্যবস্থায় যখন মুর্শিদ, গুরু মুর্শিদ, পীর মুর্শিদের আহ্বান আসবে, সেই আহ্বানে সেই মহান সত্তা, মহামানব খাজা ওয়াইসাল করণীর মতো সেই আহ্বানে নিজেকে সামিল করে প্রয়োজনে প্রতিরোধে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই পরীক্ষা সবসময় আসে। আর যদি মহান রাব্বুল আলামিন তার কৃপা করুণা দিয়ে আমাদেরকে নিরাপদ রাখেন, আমরা সে নিরাপদ থাকার জন্য, কারণ কোনোভাবেই সুফিরা আক্রমণাত্মক হয়ে ওঠে না। সুফিদের চর্চাই হচ্ছে ধৈর্য, সংযমের, সহ্যশীলতা, কিন্তু সেই সহ্যের সীমা আছে। তুমি যখন আমার রওজাকে, খানকাকে আক্রমণ করবে, আমি বসে বসে বাঁশি কেন বাজাবো? সেটা কোনোদিন হতে পারে না। যার কারণে আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নাই। এই ঐক্যতা হচ্ছে ভেতর বাহির। ভেতরের ঐক্যতাকে বলা হয় হিজবুল্লাহ, বাহিরের ঐক্যতাও হিজবুল্লাহ। এই অর্থে আমরা আহলে বায়াতের পক্ষে ঐক্য হব। সেই ঐক্য দিয়েই আমরা আমাদের প্রতিরোধে নামবো। কারবালায় 72 জন সেনাপতি হুর যখন যোগ হয় 30 জন, এই হলো 102 জন। অসম যুদ্ধ জীবন দিয়েছে, তারা শহীদ। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর রাস্তায় প্রাণ ত্যাগ করেছেন তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত এবং আমার কাছ থেকে রিজেক্ট প্রাপ্ত। কিরকম রিজেক্ট? অনন্তকাল তারা আল্লাহর রিজেক্ট, আল্লাহর রহমতের বন্টনকারী। আমাদের মতো সাধারণ মানুষকে যাদের মাধ্যমে রহমত আল্লাহ বন্টন করেন, তারাই আল্লাহর সেই সুপারন্যাস পাওয়ার অধিকারী, আল্লাহর সুমহান ওলি, যারা রহিম সত্তার অধিকারী। তাদের মাধ্যম ছাড়া আল্লাহ পৃথিবীতে কোনো রহমত বরকত বন্টন করেন না। এই মোল্লা তৌহিদি জনতারা ডাইরেক্ট আল্লাহর কাছে চায়, যা আল্লাহর কোরআন বিরোধী। আল্লাহ বলছে, আমি যা কিছু দান করি মুহাম্মদের মাধ্যমে, যা কিছু গ্রহণ করি মুহাম্মদের মাধ্যমে। মুহাম্মদী সত্তা ছাড়া, নবী রাসূল গাউস কুতুব ছাড়া এই পৃথিবীতে কোনো সত্য, কোনো দান, অনুদান, আল্লাহর কোনো বিষয়, কোনো প্রচার কোনো দিন হয় না। তাই তো তিনি আল্লাহ ওহী জারি রেখেছেন। কার মাধ্যমে? এই পবিত্র মানুষের অন্তরে, যাতে সেই মানুষটি, সেই মহাপুরুষটি, সেই নবী রাসূল তার সময়ের মানুষদেরকে, অচেতন মানুষদেরকে উদ্ধার করার জন্য এই সত্য তিনি প্রচার করতে পারেন। আল্লাহ তো সরাসরি একটা আলাদা কাঠামো নিয়ে এই পৃথিবীতে এসে দাঁড়ায় নাই যেই যে আমি আল্লাহ বলছেন। আল্লাহ মানুষ সত্তার ভেতরে গভীরে গোপন থেকে উনি এই কার্যটি সম্পাদনা করেন বলেই উনি ঠিকানা প্রদান করেন, ওয়া মায়াকুম আইনামা কুনতুম ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন নাহানু আকরাবু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ। এই যে 3টা আয়াত বারবার উচ্চারণ করতে হয়, একটাই কারণ, আল্লাহ ঠিকানা দিয়ে দিল, আমার ঠিকানা মানুষ। আমি মানুষের ভিতরে গোপনে আছি। আমি আমার ফেরেশতা সহ হাবিবে খোদা মুহাম্মদী সত্তার ভিতরে থেকে আমি মুহাম্মদের ওই পবিত্র নামের দরুদের মতো আছি। অনুরূপ তোমরাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। কারা বিশ্বাসী? যারা আমার নবীর হাতে তথা এই যুগে নায়েবে নবীর হাতে, রাসূলদের হাতে, পীর মারশাদদের হাতে, ওলি আল্লাহদের হাতে যারা হাত দিয়ে কলেমা গ্রহণ করছে, ঈমান গ্রহণ করেছে, তারা হচ্ছে চিরকালের আমানু। আল্লাহ সেই উদ্দেশ্যে কোরআন বয়ান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর এই অর্ডারটি হলো হুকুম, ফরজ। এই সল্লু করা উচ্চ সম্মানের সাথে। এই তৌহিদি জনতার গুরু ঠাকুররা আমার রাসূলকে অবমাননা স্বরূপ তারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে। ফেসবুকে দেখলাম, এই দিকে উত্তরবঙ্গে কোথায় যেন বাহাজে পরাস্ত হয়ে পরে বাধ্য হয়েছে মিলাদ কিয়ামে দাঁড়াইতে। এবং আর একটা তথ্য দেই, আজ পর্যন্ত যত বাহাজ হয়েছে, আল্লাহর রহমতে, আমার রাসূলের মহব্বতে বলি, একটা বাহাজে তারা জয়লাভ করে নাই।
বরং কোনো কোনো বাহাজে তারা উপস্থিতি হয় নাই। হাইকোর্টে জাস্টিস নিয়ে বাহাজের আমন্ত্রণ জানানো হয়েছিল ওই যে ইয়াত ইসলামিক ফাউন্ডেশন, তারা আসেনি। আসে নাই কেন? কারণ হলো তাদের যুক্তিগুলো হলো কোরআন হাদিস নির্ভর না। তাদের যুক্তি হলো এই পরবর্তী যুগে যে ওহাবির যে রচিত কিতাবুত তাওহীদ কিতাব, তারপরে যে আসলো ওদের সিলসিলাটা এজিদ ইসলাম লিখিত কিতাব, 92 বছর মাওলা আলীর নামে গালিগালাজ, এই এজিদের মুআবিয়ার ডিজাইনে করা হয়েছে। মাওলা আলীকে যে মিম্বারের দ্বারা গালিগালাজ করে, সে কি মুসলমান? কোনদিন মুসলমান দাবি করতে পারবে? আজকে যদি আউলির শান বর্ণনা করা হয়, কোন পীর মাশায়েখ করে, একদল এই তৌহিদি জনতা, এটা তারা বলে এই যে শিয়া। জিজ্ঞেস যদি করা হয় শিয়া মানে কি, শিয়া হলো আলীর অনুসারী। তুমি তো ভালো উপাধি তারা দিতেছো ব্যাক করে। আলীর অনুসারী তো জান্নাত যাবে না, এ বেটা জান্নাতের মালিক হবে। বেটা আলী হলো জান্নাতের বন্টনকারী। আর তারই আওলাদ দুইটা নূর, মাওলা হুসাইন এবং হাসান, তারা হইল যুবকদের সর্দার জান্নাতে। তারই স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম, তিনি হইল জান্নাতে মহিলাদের সর্দার। তো তোমরা এখন যাইবে কই? জান্নাতের এক্সিকিউটিভ বডিতে তো তোমাকে কোনো লোক নাই। একটা হাদিস আছে, আনা মদিনাতুল এল আলী ওয়া বাবুহা। ওরা চিন্তা করে গেছে যে আলী যে দরজা হইলো, তাহলে তো আমাদের কোনো ওয়ারিশ নাই। ওরা অনেক বছর পর একটা হাদিস লিখছে যে হ্যাঁ আলী দরজা ঠিক আছে, তবে ওই ঘরের কয়েকটা জানালা আছে, এটা একটা আবু বকর, এটা ওসমান, এটা ওমর। এই হাদিস প্রচার করছে। মানে খালি ঘর তো হয় না, একটা দরজা কি ঘর হয়? রাসূল বলল কি মদিনাতুল এলেম, মানে এলেমের শহর, একটা উপমা। ওরা হেডের জানলা বের করছে। যে ব্যক্তি আলীর সাথে শত্রুতা করলো, সে আল্লাহর সাথে শত্রুতা করলো, সে আমার সাথে শত্রুতা করলো। আলীর দিকে তাকানো ইবাদত, আমার রাসূল বলেছেন। এটা মা আয়েশার বরাত দিয়ে ওই হাদিস আসছে। মা আয়েশা বলতেছে আবু বকরকে, বাজান প্রায়শই দেখি আপনি আলীর দিকে তাকায় থাকে। তখন হযরত আবু বকর বলতেছেন, মা আমি রাসূল পাককে বলতে শুনেছি আলীর দিকে তাকানো ইবাদত। আলীর দিকে তাকানো ইবাদত কেন? কারণ আলী ওয়াজুল্লাহ, আল্লাহর চেহারা। সুতরাং সেই আলীর পক্ষে খাজা রাসূল করণী, তিনি যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেছেন মুর্শিদের ইশক ও মহব্বতে। সেই হচ্ছে ইশকের জগতের একজন খাঁটি ভক্ত। সে তেমনি করে আজকে যখন এসেছে একটা কবিতার জগতে একটা কথা আছে, এখন যৌবন যা যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। অর্থাৎ এখন ইমান যার, তার ইমান প্রদর্শনের শ্রেষ্ঠ সময়। যার ইমান নাই সে প্রদর্শন করতে পারবে না। সেইটা বুঝবেই না যে প্রাণ ত্যাগ মানে অনন্তকাল বেঁচে থাকার একটি মাধ্যম। মুর্শিদের আহ্বানে যে ভক্ত প্রাণ ত্যাগ করবে, নুরুল পাগলার ওইখানে একটা ছেলে মারা গেছে, সবাই জানলা হারে, এই কথাই কাফেররা বলছিল বদর যুদ্ধে। ঘুরে ঘুরে বাড়ি বাড়ি যায়, তোমরা কি করতেছ? আহারে কত মানা করলাম, ওই বেটার কথায় যুদ্ধে যাও না, এই যে মারা গেছে তোমরা না খাই থাকবে, তোমাদের তো ইনকাম করা লোকই নাই, কারা বাণিজ্যে যাবে, কারা সংসার দেখবে। এই কাফেরদের এই প্রচারণায় আল্লাহ অতিষ্ঠ হয়ে ওই আয়াতটা লেখছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কাফেরেরা, তোমরা কাদেরকে মৃত বলো? তারা মৃত নয়, তারা জীবিত এবং আমার কাছে রেজেক প্রাপ্ত। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ আরো ঘোষণা করলেন, হাদিস করছি, কি ঘোষণা করলেন? যারা আমার ওলির বিরুদ্ধে দুশ্মনী করে, শত্রুতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ নিজে বলেছেন। সুতরাং আল্লাহর যুদ্ধ অবশ্যই তৌহিদি, এই তথাকথিত ভণ্ড তৌহিদি জনতার বিরুদ্ধে অচিরেই শুরু হবে। এটা হবেই। সারা পৃথিবীতে আমরা দেখি
যে হুসাইন শহীদ হয়েছে, তাকে হত্যা করছে, তারপরে এজিদ বিজয়ী হয়েছে। মোটেই বিজয়ী হয় নাই। নোরা পাগলা মোটেই পরাজিত হয় নাই। নোরা পাগলা কি হয়েছে? তার দেহ ছাই হয়েছে না? ভস্য হইলে কি হয়? এটা বাতাস উঠছে না? কোথায় যাবে এখন? বাতাস কি শক্তি! এই তরঙ্গায়িত হয়ে এই মহাবিশ্বের ভিতরে অনন্তকাল এই নোরা পাগলা এখন অনুরণিত হবে, বাঁচতে থাকবে, রেকর্ড হবে, ইতিহাস হবে, হয়েই গেছে। সে এখন সারা পৃথিবীর গবেষণার বিষয়। 14 দিন কেন, 14 বছর পরে এই লাশটি তুললে তাই থাকতো। বহু প্রমাণ আছে। এত প্রমাণের পরও কিন্তু এই ওয়াহাবিদের জ্ঞান হয় না যে বিশেষ কিছু মানুষের লাশ কেন অবিকৃত, কেন এরকম থাকে। এটা তাদের দেমাগে নেওয়া উচিত। তো যাই হোক, আজকে আলোচনার না করে হাতে হাঁটি দিয়ে দিই।